রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলনে কৃষি বিভাগের দেয়া পণ্যের তথ্যের অসামঞ্জস্যতার তথ্য উঠে এসেছে। আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান জানান, কৃষি সম্প্রসারণ, কৃষি বিপণন এবং কৃষি গবেষণা কাউন্সিলের দেয়া চাহিদা ও উৎপাদনের তথ্যে গড়মিলের কারণে এ সংকট তৈরি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে রিপোর্ট দিয়েছে সেটার সাথে কৃষি বিপণন অধিদপ্তরের তথ্যের মিল নেই। এই দুইটা অধিদপ্তরের সাথে কৃষি গবেষণা কাউন্সিলের তথ্যের মিল নেই এবং এটা দিয়েছেন ঢাকার এসবি অফিস। এইটা যদি হয় আমরা বিপদে আছি। আমাদেরকে 4-5 মাস আগে যদি আমরা জানতে না পারি, ক্রাইসিস মোমেন্টে জানলে ক্রাইসিস দূর হবে না। আমরা কিন্তু বর্তমানে সেই অবস্থার মধ্যে পড়েছি। ডিসি সাহেবকে বলবো আপনি ইমিডিয়েটলি আপনি চালের বিষয়ে মিটিং করেন, তাহলে আমরা দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে দিতে পারবো। আর আদারওয়াইজ নাহলে আমরা ব্যর্থ হয়ে পরে কান্নাকাটি করে সিচুয়েশন বা সময়কে পরিবর্তন করা যাবে না। এছাড়া তিনি জানান, আমদানিকৃত পণ্য সঠিক সময়ে পৌঁছালে রমজানের সময় কোনো নিত্যপণ্যের ঘাটতি হবে না। পাশাপাশি তথ্য প্রদান ও সমন্বয়ের অভাব দূর করতে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে এ সম্মেলন থেকে। সম্মেলনে সভাপতিত্ব করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জামিল চৌধুরী। রাজশাহী বিভাগের 8 জেলার নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে অংশ নেন।